জোটে থাকলেও 10 বছরেও হাসিনা বিরোধী আন্দোলনে দৃশ্যমান ছিল না জামাত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্মের নামে দলটির রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা সমর্থন করে না ইসলাম। এদিকে গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক কিছুই সহ্য করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নির্বাচনী আমেজে মেতেছে পুরো দেশ। নিজ প্রতীকে প্রচারণার পাশাপাশি কথার লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনা বিরোধী আন্দোলনে জামাতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। জানান, পিয়ারের দাবিতে সোচ্চার দলটি এখন সুর নরম করে নির্বাচনের পথে হাঁটছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা, আমার মনে হয় না আপনারা সবাই আলোচনা করে আছেন। এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে, এটা আমার জানা নাই। এই যে কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। এই অগণতান্ত্রিক মন মানসিকতা শেখ হাসিনার পরিচয়, আবারও সেই ধারায় চলতে চাচ্ছে অনেকে। বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করে না, যুদ্ধ খুন সবকিছু স্বীকার হয়ে ত্যাগ স্বীকার করে আমরা গণতন্ত্রের পথে যেতে চাই। এর আগে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন রুহুল কবির রিজভী। নির্বাচনের সময় নিয়ে সরকারের অবস্থানের কোনো নড়চড় হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। নির্বাচনের ব্যাপারে সরকার যেহেতু খুব সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, রমজানের আগেই নির্বাচন হবে। আমার বিশ্বাস সরকার এ ব্যাপারে অত্যন্ত দৃঢ় থাকবেন, তার মনোবল অটুট থাকবে, তার সিদ্ধান্তে থেকে কোনো নড়চড় হবে না। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।